World Music Express. with কথা বলবো শুভ্র। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? শব্দটা একটু পরিচিত, তাই না? আমাদের রূপক ভাই সবসময় বলেন হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই। আসলে সবাই বন্ধু রূপক ভাইয়ের না, আমার সবাই বন্ধু করতে পারিনি। আমার বন্ধুর সাথে সাথে অনেক কিছুই আছে। তো শ্রোতা বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। ভালো থাকার মধ্য দিয়ে আজকের এই দারুণ বৃষ্টি ভেজা রাত্রিটা অনেক মজাদার যাচ্ছে, সেটাই আমার প্রত্যাশা। তো যেহেতু বৃষ্টি বৃষ্টি মানে একটু রোমান্টিকতা, রোমান্টিকতা মানে হচ্ছে একটু খাওয়া দাওয়া, খিচুড়ি, চা, কফি, একটু আড্ডা দেওয়া, দাঁড়ানো, বন্ধু বান্ধব, চায়ের দোকানে আড্ডা, ইত্যাদি ইত্যাদি। আবার অনেকে মুড়ি মাখা খাওয়া, আবার কেউ খিচুড়ি, সবকিছু চলে, তাই না রূপক? অবশ্যই। শ্রোতা বন্ধুরা, আজকে আমার আসনে আজকে আমি রূপককে বসিয়ে দিয়েছি যে আসলে শুভ্রর যে আসনটা সেটা রূপক আসলে কতটুকু একদম দারুণ ভাবে যে না, এখানে মানে দেখায় যে কে দেখাতে কার পারে। গেস্ট কার কে। আমি আজকে গেস্ট। তো শ্রোতা বন্ধুরা, যেহেতু ওয়ার্ল্ড মিউজিক এক্সপ্রেসে আমি আছি শুভ্র, এবং আজকে রূপকের সাথে আমি আজকে যুক্ত হয়েছি। নিশ্চয়ই না, আপনারা এটা মনে হয় একদমই সঠিক কথা নাই। শুভ্রর সাথে আজকে রূপক রয়েছে। তো আপনারা এটাকে কিভাবে দেখছেন, মানে কেমন ফিলিংস হচ্ছে আপনাদের মনের মধ্যে? আর আজকে যে টপিকটি রেখেছি আমরা কথা বলার জন্য, যে টানা যখন বৃষ্টি হয়, মানে বৃষ্টি হলেই তো আমাদের মনের মধ্যে রোমান্টিকতা আরো বেড়ে যায়, বিশেষ করে শুভ্রর একটু বাড়ে। তো সেখান থেকে আমি একটু ধার নিচ্ছি বলা যেতে পারে। তো এই টানা বৃষ্টিতে রোমান্টিকতা যখন আপনার মনটা হয়, তখন কি করতে মন চায়? তো অবশ্যই জানানো জেনে করবেন www.facebook.com/rn98. আমাদের এখানে একটি পোস্ট দেওয়া আছে, সেইখানে অনেকে হয়তো অনেক কথা লিখবেন, তাদের সেই কমেন্টসগুলি পড়ে যাব, সেই সাথে আপনারা আপনাদের মতামত জানাবেন। অবশ্যই ভিন্ন মতের ভিন্ন ধরন থাকবে, সেই ভিন্ন মত নিয়েই আজকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবো, তাই না রূপক? অবশ্যই। আর অবশ্যই যারা আমাদেরকে নিয়মিত দেখেন, নিয়মিত শুনেন, প্রত্যেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন। আজকে খুবই জনপ্রিয় একজন কথা বন্ধু শুভ্রর সাথে আজকে রূপক আছি। মানে যদিও কি বলে বেমানান, তারপর ট্রাই করব আমরা যে লাইভটাকে একটু কন্টিনিউ করার জন্য, কি না? শ্রোতা বন্ধুরা, আসলে মানে প্রত্যেকটা মানুষেরই নিজস্বের একটা অবস্থান থাকে। আমরা জানি যে আমি যখন খুব ভালো হই তখন আমাকে মনে হয় পৃথিবীর সব মানুষকে ভালো। আমি যখন জনপ্রিয় হই তখন মনে হয় কি যে আমি বাদে পৃথিবীর সবাই জনপ্রিয়। এই বিষয়টা সেই রকমই। আসলে প্রত্যেকেরই নিজস্ব জায়গা আছে, সেই জায়গাটাকে প্রত্যেকেই ধরে রাখার চেষ্টা করে। আমিও তাই, আমিও আমার জায়গা থেকে আপনার চেষ্টা করি যে আজকের যে ওয়ার্ল্ড মিউজিক এক্সপ্রেসে আজকে সিনেমালার মানুষ এসেছেন, এই রাত তোমার আমার মানুষ এসেছেন, সেই জায়গাটা আমি আসলে সব দিক থেকেই মানে ধরে নেওয়ার চেষ্টা করছি। তো দেখা যাক আসলে কতটুকু ধরতে পারি, সেটি হচ্ছে বড় বিষয়। লিখুন আমাদেরকে আপনাদের মনের কথাগুলো। লাইভ চলাকালীন সময়ের মধ্যে আমরা আছি বেশ কিছুটা সময় আপনাদের সাথে আজকের ওয়ার্ল্ড মিউজিক এক্সপ্রেস নিয়ে। আর আজকে দুজন কথা বন্ধু রয়েছে, শুভ্র এবং রূপক। তো যেমনটা আমরা বলছিলাম, বৃষ্টি মানেই মনের মধ্যে অনেক কিছু রোমান্টিকতা আসে। শুভ্র একটু আগে বলছিল খিচুড়ি খাওয়া, ভুনা খিচুড়ি যদি হয় তাহলে তো কোনো কথাই নেই, লুডো খেলা, বন্ধুদের সঙ্গে গল্প করা, ঘুরতে যাওয়া বৃষ্টিতে ভেজা, ফুটবল খেলা। মানে ক্রিকেটটা যদিও বৃষ্টির মধ্যে তেমনটা হয় না, ফুটবল খেলার মজাটাই কিন্তু আলাদা, ঠিক আছে? তো বৃষ্টি এলে আপনি কি করেন? যদি মন খারাপ থাকে, সেই বৃষ্টিটা ছুঁয়ে দিয়ে আপনার মনটাকে ভালো করে কিনা, অনেকগুলো প্রশ্ন আপনাদেরকে আজকে করে দিলাম। সমস্ত কিছু লিখবেন বৃষ্টিকে কেন্দ্র করে। তো শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই আজকের যে লেখা বা আজকে যে রোমান্টিকতা সবকিছু কিন্তু বৃষ্টি নিয়ে। কারণ বৃষ্টি অনেকে বলে আমাদের দেশে, আমি অনেককেই দেখেছি বলতে যে যদি আমরা বরফের দেশে বসবাস করতাম তাহলে তুষার পড়ছে, এটা দেখতে দারুণ লাগতো। প্রত্যেকটা গাছেই বরফের সাদা চাদরে ঢেকে যায়, সেটা একটা সৌন্দর্য আছে নাকি আলাদা। আমার কাছে কখনোই মনে হয়নি যে সাদা চাদরের মতো বরফ ঢেকে আছে পুরো এলাকা, সেটার মধ্যে মজার কোনো কিছু আছে। সেটা সৌন্দর্য একটা দেখতে অনেক সুন্দর, কিন্তু বৃষ্টির যে মজা, আমি রূপক বলবো যে বৃষ্টির যে দারুণ মজা, সেটা একদম বাল্যকাল থেকে এই যে আমরা প্রৌঢ় অবস্থায় চলে এসেছি আমরা, মানে গ্রামীণ যে পরিবেশ, দারুণ। আমি তো এটাকে দারুণ ফিল করি, কারণ একদম ছোটকালে ছিলাম তখন যদি প্রচুর বৃষ্টি হতো নদীর ধারে। একটা আমি যতটুকু জানি যে তুমি ছোটকালে যখন বৃষ্টি হতো স্কুল যেতা, আসতা, ফাঁকি দিতা, এবং তখন কিন্তু ফুটবল নিয়ে কোনো একটা মজার গল্প তুমি বলেছিলে। আচ্ছা, না সেটা তো অবশ্যই, ফুটবল নিয়ে অনেক মজার গল্প আছে, কিন্তু তোমাকে আরেকটি বিষয় বলি যে এই বৃষ্টির মধ্যে কিন্তু হাই স্কুল জীবনে, প্রাইমারি জীবনে এটা খুব কম ঘটেছে, কিন্তু হাই স্কুল জীবনে খুব মজার কিছু ছিল। কিরকম মজার এই বিষয়টি হচ্ছে কি যে আমরা খুব ইচ্ছা করে স্কুলে ভিজে চলে যেতাম। জালাল স্যার ছিলেন, তিনি প্রয়াত হয়েছেন, তার আত্মার মাগফিরাত কামনা করি। তিনি মানে খুব আদর করে কাছে টানতেন, কাছে টেনে মাথাগুলোর সব
ইগুলো মানে ঝেড়ে দিতেন, পকেটে রুমাল থাকতো সেই রুমালটা দিয়ে খুব বকা দিতেন, বকা দিয়ে বলছে এখনই বাসায় গিয়ে সব জিনিস ঠান্ডা লেগে যাবে, কিন্তু আসলে ইচ্ছা করেই এই কাজ করতাম। পেয়ারা সার ছিলেন, সেটাও বকা দিত খুবই। এই যে ছোটবেলার একটা দারুণ স্মৃতি। যদি ছুটির দিনে কোনো বৃষ্টি হতো প্রচুর পরিমাণে, তখন কি করতাম, নদী চলে যেতাম আমরা, নদীতে যে আমরা কি বলি পিছলা কাটা, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই মিলে একদম বসে যেতাম, একদম এচি পেচি করে যায় নদীতে গিয়ে পড়তাম। তো অল্প অনেক বেশি পানি দিতাম, পানি দিয়ে দিয়ে যাটাকে আরো পিচ্ছিল করে ফেলতাম। তো শ্রোতা বন্ধুরা, এরকম অনেক স্মৃতি আছে আপনাদের। আবার বর্তমান সময় তো আবার চেঞ্জ হয়ে গেছে। তুমি বৃষ্টি বাইরে হচ্ছে কি হচ্ছে না কেউ বুঝতেই পারছে না, হাতের মধ্যে মোবাইল নিয়ে চ্যাট, হোয়াটসঅ্যাপ। কিন্তু একটা বিষয় খেয়াল করো, আমরা দিন দিন কৃত্রিম হয়ে যাচ্ছি, তাই মানে প্রাকৃতিক যে সৌন্দর্য বা প্রাকৃতিক যে লীলাভূমি একটা আছে সেটাকে আমরা মূল্যায়ন করছি না। সারা তুমি বসে আছো, আমি বসে আছি, অল টাইম ফোন নিয়ে আমরা ব্যস্ত, দুজনেই। তো ছোট বন্ধুরা, আজকে দুজনই আমরা ব্যস্ত হবো না, আজকে দুজনই আপনাদের সাথে অনেক কথা বলবো। দেখি কে কে যুক্ত হয়েছেন, একটু আমরা একটু দ্রুত পড়ে যাই, তাই না? তাসবিরুল আলম আমাদেরকে বলেছে ফার্স্ট টাইমে, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম, আমরা অনেক ভালো আছি এবং বিন্দাস আছি, বলতে একদম ঝাকাস। তারপরে আইমান লাবিব বলছে রহনপুর থেকে আমাদের সঙ্গে রয়েছে। আর আছেন রাসেল আহমেদ, লিখেছেন ভাইয়া একটা গান শোনাবেন। অবশ্যই রাসেল ভাই, কোন গানটি শুনতে চান অবশ্যই লিখবেন। আয়ান লাবিব বলেছে যখন বৃষ্টি হবে তখন গান গাইতে ইচ্ছে করে। কোন গানটি? তবে আজকে কিন্তু তোমার কণ্ঠে একটা গান শুনবো, মানে কোন একটা গানের দুটো লাইন। ওভাবে বলো না শোনা, গান গাওয়া, নাচ করা, এগুলি হচ্ছে কবিতা, অভিনয় করা, এগুলি হচ্ছে আমার একদম কি বলবো, এটা না, যখন আমি তোমার সঙ্গে মোটরসাইকেলের পেছনে যাই তুমি গুনগুন করে একটা গান গেয়ে ওঠো, ঠিক আছে? আজ কেন মন, আচ্ছা, অনেক ছোট ছোট গান আছে যেগুলি হচ্ছে আসলে বাথরুম সিঙ্গার বলা যায়। আসলে মানে বাথরুম সিঙ্গার এই জন্য বলা যায়, বাথরুমের যখন ছিটকিনি থাকে না তখন ওই গানটা জোরে জোরে গাওয়া হয়, কেউ যেন হঠাৎ করে ঢুকে না পড়ে। হ্যাঁ, তো ওই টাইপের বাথরুম সিঙ্গার হচ্ছে আমি। রূপক বা নূপুর, তারা যখন গান গাই, মানে সেই যে ফ্লেভার, সেই যে ভালো লাগা, সেইটা না, এটা মনে হয় একদমই ঠিক না। কারণ প্রত্যেকে আমরা গুনগুন করে গান করতে পছন্দ করি, আমরা যেহেতু প্রফেশনাল সিঙ্গার না, ঠিক আছে? খালেদা খাতুন আমাদেরকে বলেছেন আসসালামু আলাইকুম ভাইয়া। শুধু আসসালামু আলাইকুম বলেছে, আর কিছু বলেনি? ওয়ালাইকুম আসসালাম আপু। খালেদা আপু, আপনি নিয়মিত আমাদেরকে দেখেন, লিখেও থাকেন, আজকেও লিখেছেন আমন্ত্রণ আপনাকে আমাদের আজকে ওয়ার্ল্ড মিউজিক এক্সপ্রেসে। কেমন আছেন, দেন এই মুহূর্তে কি করছেন আমাদেরকে লিখবেন অবশ্যই। আর আরেকটি বিষয় বলতে চাই কি, যে আজকের কিন্তু যে টপিকটি আছে সেই টপিকটি আপনি একটুও মানে হেলাই ফেলে দিবেন না নিশ্চয়ই। আপনার যে বিষয়গুলি আছে এই বৃষ্টিকে নিয়ে, বৃষ্টি ঘিরে আপনার যে দারুণ একটা মানে মুহূর্ত কাটিয়েছেন কোন একটা সময় বা কাটাতে চান, সেটি লিখবেন। মোমেনা ফেরদৌস লিখেছেন, তাই না? অবশ্যই। হ্যাঁ, হাত পাকা গরম রুটির শুভেচ্ছা শুভ্রা রূপক, তাই না? হাত পাকা মানে হাতে পাকানো যে রুটি, তুমি এটা মনে করো যে আম পাকা, ঠিক আছে? হাত পাকা রুটি। আচ্ছা, এই রুটিটা কিসের একটু জানাতে হবে মোমিনা ফেরদৌস, কারণ রুটির মধ্যে ধরন আছে। হ্যাঁ, অরুণীকে ওয়েলকাম আজকের আয়োজনে, আশা করছি ভালো আছো এবং কি করছো, মানে রুটি করছো, কেমন আছো অবশ্যই লিখবা পরবর্তী কমেন্টসের মাধ্যমে। অবশ্যই আছেন আমাদের সঙ্গে আরো বেশ কিছু বন্ধু, তাদের কমেন্টস গুলো আমরা পড়ে নিতে চাই। লিখেছে আমাদেরকে আইমান লাবিব, আমার কিছু লিখতে ইচ্ছে করছে। লিখে ফেলতে হবে, একদম লিখে ফেলতে হবে। শরীয়তপুর থেকে দেখছি আপনাদের ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ আওয়াল ভাই, আমাদের শরীয়তপুর অনেক দূরের আমাদের বন্ধু, তারা লিখেছেন অনেক সুন্দর করে। আরো লিখতে হবে যে আমরা যে বিষয়টি জানতে চাইছি সেটা আসলে এই বৃষ্টি নিয়ে আপনার মজার কিছু স্মৃতি। আচ্ছা, বৃষ্টির দিনে তুমি বলছিলে যে মুড়ি মাখানো কাঁচা মরিচ দিয়ে একদম ঝাল ঝাল করে, কেমন অনুভূতি? আমি একদম এটার মধ্যে নাই, আমি আগে বলে দিচ্ছি, মুড়ি মাখাতে আমি ওস্তাদ, একদম বলে তো একেবারে ওস্তাদ। কারণ আমার মুড়ি মাখা একবার যে খাই সে আরেকবার খেতে চাই, কিন্তু ওর মধ্যে আমরা নেক্সট থাকবে না। হ্যাঁ, নেক্সটে কোনো বৃষ্টি হলে আমরা খেতে চাই, কিন্তু যেখানে যেটি থাকবে না সেটি হচ্ছে মরিচ। আচ্ছা, তাসবিরুল আলম আমাদেরকে বলেছিলেন মুড়ি চানাচুর, কাঁচা মরিচ, পেঁয়াজ দিয়ে ঝাল করে মেখে খেতে অনেক বৃষ্টির দিনে মজা এবং বন্ধুদের সাথে। অনেক ধন্যবাদ তাসবিরুল আলম আমাদেরকে লিখবার জন্য। আমাদেরকে লিখেছেন খালেদা খাতুন, আপনি বলেছেন আমাদেরকে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভীষণ ভালো আছি। এবং আপনি আরো বলেছেন যে আচ্ছা, আমি কি কমেন্টস হারিয়ে ফেললাম? পেয়ে গেছি। আজ দুজনে প্রিয় মুখ দেখতে পেয়ে ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ, আমরাও যে প্রিয় সেটি আরো ভালো জানতে পারলাম। তারপরে আছেন আমাদের সঙ্গে ফয়সাল আহমেদ, ছোট ভাই বিপদ ভাই, আসসালামু আলাইকুম ভাই, আপনারা কেমন আছেন? আমি তো মানে কি লিখছেন ছোট ভাই? আচ্ছা, ছোট ভাই রূপক
আচ্ছা আপনি রূপক সম্ভবত ফয়সাল ভাই একটু বড় ভাই, ছোট ভাই রূপক ভাই আসসালামু আলাইকুম। আর আপনি ভাই কি? আপনারা কেমন আছেন? আমি তো ভালোই আছি ভাই। ও। আমি বড় ভাই, তুমি ছোট ভাই। এইটা সম্বোধন করেছেন আমাদের ফয়সাল ভাই। এটা হচ্ছে ফয়সাল ভাই সবসময় হচ্ছে মুখে যে আমাদের গুগল আছেন সেই গুগলকে বলে দেন এবং বলার সেখান ফলে থেকেই সম্ভবত এই মিস্টেকটা হয়েছে। আমি একটু কি দেখতে পারি কি যে তুমি বেডটা কয়টা দিয়েছো? একটাই দিয়েছো না আরো বেশি দিয়েছো? আমার মনে হয় আরো 2-3টা বেড। আচ্ছা তোমাকে এটা নিয়ে ভাবতে হবে না, আমি আছি, ঠিক আছে? আচ্ছা। এফএম পোকা আমাদেরকে বলেছে তুমি যে কিউট, এটা আজকে আমি জানতে পারলাম, আহা, ঠিক আছে? কি যে বলো। এফএম পোকা সে আসলে কিউটের ডিব্বা, আমি জানি। আসসালামু আলাইকুম, কেমন আছেন কিউটের ডিব্বা? ও আচ্ছা, তোমাকে বলেছে, আমাকে না, আমরা তো জানি যে তুমি কিউট, তাই না? শ্রোতারাও আমি যে জানি। তোমাকে ভালোবেসে কিউট বলে ডাকে এটা জানা ছিল না। আচ্ছা, যাই হোক, আমি এফএম জানি। পোকাকে আমি জানি তুমি অনেক বলেছো। ধন্যবাদ। আপনারা দুইজনকে আজকে ভাই অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। ফয়সাল ভাই আমি একটু বলে দিই, ফয়সাল ভাই যখন কোনো কমেন্টস করেন আমাদেরকে সেটা মুখে বলে দেন, সেটা গুগলকে, গুগল তখন লিখে দেন। অনেক সময় ফয়সাল ভাইয়ের কথা বুঝতে পারে না, উনি ওনার মতো লিখে দেন। এতে ফয়সাল ভাইয়ের কোনো দোষ নেই, দোষটা হচ্ছে গুগলের। আচ্ছা, যাই হোক, আব্দুর রহমান আমাদেরকে বলেছেন আসসালামু আলাইকুম ভাইয়ারা, কেমন আছেন? চলে এলাম আপনাদের লাইভে, মালয়েশিয়া প্রবাসী থেকে আপনি দেখছেন। দেশের বাইরে থেকে আমাদেরকে দেখছেন এই মুহূর্তে। আসলে আমাদের যে ইন্টারনেট অনলাইন, এই যে মানে আমাদের মানে ইন্টারনেটের এই যুগে যে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সবাই আমাদের খুব কাছাকাছি আসে, আমাদেরকে দেখে, আমাদের সাথে থাকে, এটা আমাদের একটা ভালো লাগার জায়গা। থ্যাংক ইউ সো মাচ যে আমাদেরকে দেখছেন এবং দেশের যে একটা ফ্লেভার সেটা ভাইয়ের কাছে জানতে চাইবো। আপনার দেশের বাসা কোথায় এবং মানে ওইখানে যাওয়া কতদিন হলো? এফএম পোকা আরো একবার বলেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আর সবসময় ভালো থাকার চেষ্টা করি। সে অনেক শক্তপোক্ত একজন মানুষ, যে কোনো সিচুয়েশনে সে নিজেকে খাপ খাইয়ে নেয়, তবে তার মনটা অনেক নরম, তোমার আচ্ছা, মতো। তাই খাদিমুল ইসলাম বলেছেন রাজশাহী থেকে শুনছি। ও থ্যাংক ইউ সো মাচ খাদিমুল ইসলাম। আজকে যে বিষয়, আজকে যে টপিক সেটা নিয়ে কিছু লিখবেন, সেটাই প্রত্যাশা। আছেন খালেদা খাতুন, আমার কিন্তু আজও প্রকৃতি খুব ভালো লাগে যতই মোবাইল দেখি না কেন। রাইট, আমাদের মতোই, আমরা সময় পেলে বেরিয়ে যাই প্রকৃতির সেই স্বাদটা নিতে। প্রকৃতির ছোঁয়া সেটা আমার কাছে একদম অসাধারণ। প্রকৃতির সেই ছোঁয়া যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে যেতে ইচ্ছে করে আমার। আমি একটা জিনিস খেয়াল করে দিয়েছি রূপক, আমি জানি না যে তথ্য প্রযুক্তির এই দিকে সবকিছু এগিয়ে যাচ্ছে। আমাদের আশেপাশে যে অনেক ধরনের ঘুরতে যাওয়ার যে জায়গাগুলি আছে, ছোট ছোট পার্ক, বড় বড় পার্ক, সেখানে কিন্তু তথ্য প্রযুক্তির ছোঁয়া লেগে গেছে। আমাকে কিন্তু পার্ক কখনো আকৃষ্ট করেনি, আমাকে সবসময় বন, জঙ্গল, পাহাড়, সমুদ্র, এগুলোই আমাকে সবসময় আগে। কোনো একটা গ্রামের রাস্তা, গ্রামের মেঠোপথ, এই জিনিসগুলি আমাকে ভীষণ আকৃষ্ট করে। আমার কাছে সবসময় মনে হয় কোনো একটা বরেন্দ্র অঞ্চলে গিয়ে একদম সেই পুকুরের পানি তুলে ছোট মাটির হাঁড়িতে রান্না বান্না করে খাওয়া, এটা একটা দারুণ বিষয় থাকে। আমি যতটুকু জানি তুমি প্রচন্ড পরিমাণে গাছ প্রেমী এবং প্রকৃতি প্রেমী, যেটা আমার খুবই ভালো লাগে। আমি গাছের বিষয়টা বলতে পারো কি যে গাছ আমার কাছে খুবই ভালো লাগে, রান্না করতেও ভীষণ ভালো লাগে। রান্না প্রেমী, শখের জিনিস। আচ্ছা, তোমার অনেক গল্প আমরা শুনবো। রাজু আহমেদ রাজু বলেছেন ঢাকা থেকে দেখছেন। থ্যাংক ইউ রাজু ভাই আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আজকে যে টপিক বিষয় সেটি নিয়ে আর একটু কিছু শুনতে চাই। এফএম পোকা বলেছেন দীর্ঘদিন ধরে বৃষ্টি, মনটা চায় কয়েক দিনের ছুটি পেতে, প্রিয় মানুষটার সাথে ঝুম বৃষ্টিতে ভেজা ঢং, আচ্ছা টং এর দোকানের ধোয়া ওঠা চা আর হাত ধরে দীর্ঘ সময় হাঁটতে। আমার মনের কথাগুলি বলে ফেলেছে। তাই অনেক সুন্দর করে লিখেছেন এবং মনের কথাগুলো প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ। মোমেনা ফেরদৌস লিখেছেন বাথরুমে কেন মানুষ গান গায় তার রহস্য জানতে পারলাম। মোমেনা আপু, আসলে বাথরুমে গানের রহস্য বিষয়টা আপনি সেই সময় যে যাননি বাথরুমে, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। না তো মানে কি অজ্ঞান হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল, আরো অনেক অনেক ভয়ঙ্কর কিছু ঘটতে পারতো। এরপরে আছেন আমাদের সঙ্গে ফয়সাল আহমেদ আরো একবার। অনেক দিন ছুটি হয়ে গেছে তাই ডেঙ্গু থেকে অনেক, আচ্ছা বর্তমান সময়ে যে ডেঙ্গুর অনেক মানে প্রভাব চলছে, সেইটা এই সময় ছুটিতে আমাদের নানান সময় নানান সমস্যার মধ্যে পড়তে পারি, সেই জায়গা থেকে তিনি লিখেছেন ডেঙ্গু সময় আমরা অবশ্যই সবাই সাবধান থাকবো। তারপরে ইসমাইল হোসেন কবিতা পাঠিয়েছেন, আমরা একটু পড়ে নিতে চাই। আর একটু উপরে চকৃতি বাজার থেকে কেউ ছিলেন। আচ্ছা, চকৃতি বাজার থেকে আমাদের সাথে আছে আর একটু উপরে, হ্যাঁ আমার মনে হয় আরেকটু। ও আমি অনেক নিচে চলে গেছি, তাই তো? অনেক বন্ধুরা আছেন, আরেকটু লিখেছে আমাদেরকে, কে লিখেছে? আরেকটু উপরে যেতে হবে, তুমি অনেক নিচে আর যাচ্ছে না, দেখো। আচ্ছা দাদু ভাই চলেন আমরা, আচ্ছা পেয়ে গেছি। বৃষ্টি পড়ে টাপুর টুপুর।
আইমান লাবিব আমাদেরকে লিখেছেন, অনেক ধন্যবাদ আমাদেরকে লিখবার জন্য। এরপরে আছে আমাদের সঙ্গে মেসবা। আসসালামু আলাইকুম, আমি সৌদি আরব থেকে আপনাদের সাথে আছি। হামি নবগঞ্জের মানুষ, আগে নবগঞ্জের মানুষ, হামি বলেছে তো, নবগঞ্জের মানুষ। এরপরে আছে আমাদের সাথে মরমেনা ফেরদৌস অরণি। চাল আর গমের আটা দিয়ে কি তৈরি করছে? চাল আর রুটি গমের আটা বানাচ্ছি দিয়ে, আর দেখছি মোটা, দুই মোটা। হিরোকে। ও মাই গড। আচ্ছা, সেটা মোটা মোটা রুটি অনেক, সেটা চাল আর কলার আটা দিয়ে যেটা বানাতে, কিন্তু গমের আটা দিয়েও বানানো যায় অনেক মোটা মোটা রুটি। একটু লবণ আর এই কি বলে তেল দিয়ে একটু খুঁটে খুঁটে খাওয়া যায়, অনেক মজাদার হয়। আন্টি, আমরা কি চলে আসবো লাইভ শেষে, নাকি তোমার নিজের জন্য বানিয়েছো একটু কি জানাবা? বলো, খাবারের লোভকে আবার সামলাতে পারে। এফএম পোকা বলেছে, দাদু ভাই চলেন আমরা ঝালমুড়ি দোকান দিই। রাইট, চলো করে ফেলি। দুর্বাগ হাসের লিখেছেন, দুর্বাগ হাসের সবুজ মাঠ, অঝরে ঝরা বৃষ্টি, তাতে দুরন্ত বন্ধুদের সাথে ফুটবল খেলা, বৃষ্টি দিনে এটা সবচেয়ে মজার। রাকিবুল হাসান রাজীব ভাই আমাদের সঙ্গে আছেন, অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে লিখবার জন্য। আর আপনি খুব সুন্দর করে মনের কথাটুকু ফুটিয়ে তুলেছেন আমাদের আজকের লাইভে। আমি একটা দৃশ্য দেখতে পাচ্ছি, জানো কোনটা? একটা দৃশ্য দেখতে পাচ্ছি কি যে মানে বৃষ্টি নিয়ে রাজীব ভাই একটা নিউজ করছেন, এবং তিনি দেখতে পাচ্ছেন কি যে নিউজে লাইভের মধ্যে আছেন। হঠাৎ পিছন দিক থেকে একটা ধাপ করে, মানে বৃষ্টি হচ্ছে প্রচন্ড, আর বল লাগলো। রাজীব ভাই মাইক্রোফোন বুম সবকিছু ফেলে দিয়ে নেমে গেছে ফুটবল খেলতে। ক্যামেরাম্যান একটু মানে একদম কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। তিনি লাইভ মানে রাজীব ভাইকে ধরে রাখবেন নাকি লাইভটা কেটে দিবেন, আসলে কিছু বুঝতে পারছেন না। এরকম কিছু হলে দারুণ হবে। ক্যামেরাম্যান সম্ভবত তুমি ছিলা, হতে পারে, কিন্তু আসলে রাজীব ভাই এরকম কিছু হলে দারুণ হবে। যাই হোক, রাজীব ভাইকে অনেক ধন্যবাদ আমাদেরকে লিখবার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য। আছেন আমাদের সঙ্গে এরপরে আরো অনেক বড় বন্ধু লিখেছেন আমাদেরকে। একটু দ্রুত যাই। কিন্তু আমি কি হারিয়ে ফেললাম নাকি? হ্যাঁ, হারিয়ে ফেলেছো। আর অনেক দূরে উপরে, আরেকটু উপরে যেতে হবে। হ্যাঁ, এবার আরেকটু উপরে। না, এখান থেকে শুরু। হ্যাঁ, এখান থেকে। আবু জার গিফারি সোহেল, আসসালামু আলাইকুম। মারুফ আলী বলছে, আই লাভ ইউ টু। তুমি এটা দাও, নয়তো হবে না। আচ্ছা, চলো আমি তোমাকে হেল্প করি একটু। আমি মনে হয় কি যে আমার চাইতে খুব দ্রুত তুমি কমেন্টস করতে পারো। আমি যাকে প্রত্যাশা করছি আজকে সে আসেনি, আমি বুঝি না। সবার ভালোবাসা পেতে মানে তার প্রত্যাশা থাকে, কিন্তু কখনো একটু ভালোবাসা বিলাতে চায় না। এটা আমাদের জন্য খুব কষ্টের বিষয়। আর শরীফা খাতুন আমাদেরকে বলেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমরা ভীষণ ভালো আছি। শরীফা খাতুনের 90 দশকের অনেকগুলো ছবি টবি দেখতে পাই মাঝে মাঝে। তুমি একটা এডিট করে দিয়েছিলে, অনেক সুন্দর হয় এই ছবিগুলি, আমাকে ভালোই লাগে। লিখেছেন ফয়সাল, স্কোয়াডের বড় ভাই আক্রান্ত হয়েছেন, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। আচ্ছা, কালকে যে মৃত্যুটার বিষয় সেটি লিখেছেন তিনি। টানা বৃষ্টির এই মুহূর্তে আমার রোমান্টিক মন একটা উষ্ণ কফির মগ হাতে নিয়ে জানালার পাশে বসতে চাই, বৃষ্টির ছন্দ শুনতে শুনতে একটা হৃদয়স্পর্শী গান বা কবিতা লিখতে চাই। ও মাই গড, রাশেদ আহমেদ আমাদেরকে খুবই সুন্দর করে লিখেছে, দারুন। এফএম বলেছে, আমি তো কিউটের ডিব্বারা বলেছি। না, এটা একটু মিস্টেক হবে, শুধু কিউটের ডিব্বা উনি যিনি আছেন। নো, মিজান লিখেছে, মিজান ভাই, দাদু ভাই আজকে আমাদের প্ল্যানিং আছে 10টার পরে আমরা মুড়ি পাঠিয়ে দেবো, চলে আসবো। আমরা চলে আসবো কোন সময়, অবশ্যই। শারমিন খান বলেছে, দুজনকে অনেকদিন পর দেখলাম এবং খুব ভালো লাগছে, এমনটাই বলেছেন। থ্যাংক ইউ সো মাচ শারমিন খান আমাদেরকে কমেন্টস করার জন্য। এরপরে আছেন আমাদের সঙ্গে খালেদা সীমা আছেন আমাদের সঙ্গে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ইসমাইল ভাই অনেকক্ষণ থেকে লিখে রেখেছেন, আমরা কিছু পড়ছি না। তোমার চোখের প্রেম মানে নির্জন দুপুরে হঠাৎ বৃষ্টি যেমন নামে নিঃশব্দে, তোমার হাসি যেন বর্ষার কদম ফুল, ভিজে ভিজে হৃদয়ে গন্ধ ছড়ায় গভীর অনুরাগে, তুমি চুপ থাকলে আমি শব্দ খুঁজি তোমার নিঃশ্বাসে, তুমি হাঁটলে আমি পথ খুঁজি তোমার ছায়ার পাশে, তোমার কণ্ঠের নরম সুরে একটি নদী বয়ে যায় আমার ভিতর, যার স্রোত কেবল তোমার দিকেই যায়, যেন ভালোবাসার কোনো সীমানা নেই, কেবল দিগন্ত। তুমি জানো না তোমার একটুখানি তুমি আছো বলেই আমি রাত জেগে গান লিখি, চাঁদের আলোয় তোমার নামে কবিতা আঁকি, তোমার চোখে প্রেম মানে আর আমার পৃথিবী এক একটি করে নতুন রঙে রাঙাই, তুমি আছো বলে আমি প্রতিদিন একটু বেশি বাঁচি। সত্যিকারী ভালোবাসার যে বহিঃপ্রকাশ আপনি আপনার কমেন্টসের মাধ্যমে জানিয়েছেন, আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা আপনার জন্য, এমন ভালোবাসা থাকুক সবার জীবনে। মোহাম্মদ সীমা লিখেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমরা অনেক ভালো আছি। সীমা আপু, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকার জন্য, এবং লিখবেন আজকের যে বৃষ্টির রোমান্টিকতা সেটা নিয়ে। আমরাও পার্ক
খুব একটা ভালো লাগে না। আমি গাছ ও মাঠ ও পুকুর বিল এসব আমাকে খুব টানে। খালদা আপুর Right, সাথে আমারও আমি খুব ভালো লাগে। একমত। আমিও ভীষণ ভীষণ ভীষণ। আব্দুল্লাহ রাজ লিখেছেন, হাই হাই আব্দুল্লাহ রাজ, কেমন আছো? আব্দুল্লাহ রাজ বলতে কি আমাদের Yes, আমাদের আব্দুল্লাহ, আমাদের ভালোবাসার পাগল কবি আব্দুল্লাহ, কবি আমাদের। সে ঢাকায় বসবাস করছে, তাকে আমরা খুব মিস করছি। FM মিষ্টি ভাইয়া। FM পোকা আছে আমাদের সঙ্গে, বান্ধবীকে নিয়ে বৃষ্টিতে ভেজা হয়, বৃষ্টির সময় টং এর দোকানে চা না খেলে খেলেও রুমে বসে চায়ের আড্ডা দেওয়া হয়, কিন্তু হাত ধরে হাঁটা হয় না। বান্ধবীর সাথে এসব করতে নেই। হ্যাঁ, বান্ধবীর যে ভাবি আছে না, ও জানতে পারলে না ঠ্যাঠানি দেবে, ঠ্যাঠানি পিটাবে আপনাকে ধরে। হ্যাঁ। শরীফা খাতুন বলেছে আমাদেরকে আরো একবার। শরীফা খাতুন? শরীফা, আচ্ছা। শরীফা খাতুন কে আমার জানো? কে? আমার ফ্রেন্ড, আমার বৌমা। আমি জানি। আমি কিন্তু কাকার মতো গাছ প্রেমী হয়ে গেছি এখন, গাছগুলো যেন আমাকে ডাকে। ও মাই গড। চলে আসতে হবে, ছেলে এবং বউ মিলে চলে আসতে হবে কাকার বাসায়, তাহলে অনেকগুলি গাছ পাওয়া যাবে। জ্বরে আক্রান্ত হয়েছেন ফয়সাল আহমেদ, আপনার জন্য দ্রুত সুস্থতা কামনা করছি। আর এই মুহূর্তে আপনি যেটি করবেন সেটি হচ্ছে, এখন বাতাবি লেবু পাওয়া যায়, কামরাঙা পাওয়া যায়, আর আনারস পাওয়া যায়। তিনটি ঝাল ঝাল করে প্রতিদিনই খাবেন। মিজান রহমান আছেন আমাদের সঙ্গে, ভাই ঢাকা থেকে দেখছি, আপনাদের দুজনকে দেখে অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ মিজান ভাই আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ঢাকা কোথা থেকে দেখছেন এই মুহূর্তে? আসলে দেশের বাড়ি কোথায়, ঢাকায় কি করছেন একটু জানাবেন প্লিজ। লাইভটা শেষ করে মেসেঞ্জারে ফোন দিয়েন। আচ্ছা, লাইভটা শেষ করে মেসেঞ্জারে ফোন দিব আমাদের ফয়সাল ভাইকে। আমার মনে হয় তোমাকেই বলেছে। তোমাকে বলেছে, এবং শান্তি মোড়ে উনি ডেকেছেন, একটু আড্ডা দিবেন এবং চা খাবেন ওই জন্যই। ও চলো দুইজন মিলে চা খাবো। টানা বৃষ্টির এই মুহূর্তে আমার রোমান্টিক মন একটা উষ্ণ কফির মগে। আচ্ছা, এটা বোধহয় পড়েছি। সামাদ খান বলেছে আমাদেরকে চলেন যায় বাথান বাড়ি, একটু অপেক্ষা করেন, চলে কবে আসছি কবে আমরা। কবে 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 কোথায়? আব্দুর রহমান বলেছে বৃষ্টি সুন্দর, বৃষ্টির শব্দ সুন্দর, বৃষ্টি বিলাসী মানুষও সুন্দর। আসলে আমরাও সুন্দর, বৃষ্টি বিলাসী। দাদু ভাই, আমি কয়েকদিন থেকে আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। আমরা শ্রোতা ফোরামের সদস্যদের সাথে আমাকে নিয়ে একটু আলোচনা করতে চাই। অবশ্যই যে কোনো মুহূর্তে কল দিলে আমি ধরবো, যদি ধরতে না পারি অবশ্যই কল ব্যাক করবো। ইয়েস, শামীমউদ্দিন বলেছেন আসসালামু আলাইকুম। এফএম বকা বলেছেন, দাদু মনে হয় নূপুর আপুর অপেক্ষায় আছেন। কথা সত্য। আছেন আমাদের সঙ্গে শামীমউদ্দিন, সৌদি আরবের দাম্মাম থেকে দেখছেন। অসংখ্য ধন্যবাদ শামীম ভাই আমাদেরকে অনেক দূর থেকে দেখার জন্য। কিন্তু তারপরও আমি বলবো যে এই আপনার দেশের বাড়ি কোথায় এবং আপনি এই মুহূর্তে সৌদি আরবে কি কাজের সাথে যুক্ত আছেন সেটুকু জানাবেন। রাজু আহমেদ বলেছেন ওয়াও, দুই লিজেন্ড একসাথে। আমরা লিজেন্ড, তাই না? এটা জেনে খুব ভালো লাগলো। লিজেন্ড। শামীমউদ্দিন বলেছেন ভেরি নাইস, মানে উনাকে ধন্যবাদ আমাদেরকে বলার আমি জন্য। আবারও বলছি, এত বড় মানে পুরো ক্রেডিট নেওয়ার আমার সক্ষমতা নেই। আমি অনেক সময় দেখেছি যে ধরে নেন আমি একটু কাকের মতো। হ্যাঁ, না, এইটা একদম ঠিক না এই রূপক কথাটা। অনেকটা ময়ূরের মতো। তা আমি অনেক সময় রূপকের পেখম গুলো আমার পিছন দিকে দিই, তখন দেখি কিছু না। তুমি এইটা মনে হয় সঠিক বললা না। আমি এটা সবসময় মনে করি কাক এবং ময়ূর সেটা ফ্যাক্ট না, ফ্যাক্ট মানে হচ্ছে যে মনটা ঠিক আছে কিনা। দুজনের মন ঠিক আছে। Yes. শ্রোতাবন্ধুরা অবশ্যই সংযুক্ত হয়ে আমাদের মনের বিষয়ে একটু কিছু লিখবেন। দুজনকে চায়ের দাওয়াত রইল শান্তির মোড়ে, কখন আসবেন বলেন, একটু আড্ডা দিব। অবশ্যই দুজন আমরা লাইভ শেষ করে চলে আসবো, একটু শুনে ইনশাল্লাহ চলে আসবো কাকা গাছ নিতে। অপেক্ষায় রইলাম গাছ দেওয়ার জন্য। আছেন আমাদের সঙ্গে অরণি, আপনি বলেছেন শুভ্র এফএম পোকাকে বলে দাও ঠ্যাটানি খেয়ে পা ভাঙলে আমার কাছে আসতে। আমার কিন্তু 2টা ক্র্যাচ আছে, যেটা আমি পা ভাঙার সময় ব্যবহার করেছি, তাকে গিফট করে দিবে এটা। তো আমি অবশ্যই এফএম পোকা বলবো সাবধান, বেশি বান্ধবী করো না, নাহলে কিন্তু আসলে ঠ্যাটানি হবে। তুমি বোধহয় এটা নামিয়ে দিয়েছো, তাই না? কোনটা? বেড? হ্যাঁ, না, 2টো বেড আছে এখানে। আচ্ছা, তুমি আমার মনে হয় কি যে কমেন্টস নামিয়ে দিয়েছো তুমি। না, কমেন্ট ঠিক জায়গায় আছে। তারপরে বলেছেন অরণি আরো একবার এই বৃষ্টিতে মিস করছি। ও মাই গড, হাতের কফি, আহা। শুধু ওনার হাতের কফি, মানে আমাকে একবারও মিস করা হচ্ছে। হ্যাঁ, তোমার তো একজন সঙ্গী পার্টনার চাই এই কফি খাওয়ার জন্য। খাওয়ার যে কি যেন আমরা কি ঢাসবে, কার যেন শব্দটা ঢাসবে মানে গিলবে, খাবে, এটা কার যেন শব্দটা আমার মনে পড়ছে না এই মুহূর্তে। কার যেন, তবে একজনের একটা কথা মনে আছে, খেতে হয় তাই খেলাম। তাই এরকম কিছু না, তোমার সাথে তো একজন ঢাসার জন্য কাউকে লাগবে, সেক্ষেত্রে তুমি রূপকে নিতে পারো। আছেন আমাদের সঙ্গে লুৎফর নেশা, আপনি বলেছেন দুজনকেই দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ। ও আচ্ছা, লুৎফর নেশা না? ইয়েস। তো তুমি আছো তার জন্য সে এসেছে, এই জন্য আমি কৃতজ্ঞ। ও মাই গড, আমাদের খুব কাছের একজন মানুষ আমাদের সাথে আছেন।
তাকিউর তুমি একটু ভাই, পড়ো। তাকিউর ভাই হ্যাঁ। আমার গুরুজি, আমি যার কাছ থেকে জীবনের অনেক শিক্ষা পেয়েছি, যার কাছ থেকে আমি অনেক কাজ শিখতে পেরেছি, যার সান্নিধ্যে সবসময় বকা টকা দিতেন, এটা খুবই ভালো লাগতো। এখন বকা টকা দেয় না, এই জন্য ভালোই লাগে তুমি না। পড়ে নাও, তারপর একটা প্রশ্ন আছে তোমার কাছে। আচ্ছা বলো। হ্যাঁ জি, ঠিক ঠিক কহো জি, খুব ভালো লাগছে, একটা গান শোনাও যদি পারো। পারা পারে থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া। অনেক সুন্দর একটি গান। আর এবার তোমাকে বলতে চাই যে তোমার যেহেতু উনি গুরু, এই মুহূর্তে কি গুরুকে উদ্দেশ্য করে কোনো কথা একটা বলার আছে যেটা কখনো সরাসরি বলা হয়নি? তাকির ভাই, আপনাকে আমি ভীষণ ভালোবাসি। অনেক সময় দেখা যায় যে আপনাকে নিয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন জন একটু মানে আক্ষেপ করে বা অন্য কিছু বলে, আমি স্ট্রেট বলি, কিছু মানুষ এত কড়া মানুষ, তার জন্য আমাদের কাজগুলো আরো ভালো হয়। আমি ভীষণ ভালোবাসি আপনাকে, দুজন মানুষকে, একজনকে, আমাদের রিয়াদ ভাইকে। আচ্ছা, রিয়াদ ভাইকে ভীষণ ভালোবাসি। রিয়াদ ভাই, এই মুহূর্তে সবাইকে যদি আপনি ভালোবাসি, আমাদেরকে শুনে কিন্তু থাকেন, আপনাদের দুজনের জন্য অনেক বেশি ভালোবাসা। আমি এই দুইজন মানুষকে ভীষণ ভালো, সবাইকে ভালোবাসি। হাসিব ভাই, লিজা আপা আছেন, এদিকে আরো আছেন কি বলে, শফিক ভাই আছেন, সজল ভাই আছেন, খায়ের ভাই আছেন, কালাম ভাই আছেন। তোমার কাছ থেকে অনেক কিছু শেখার আছে এখন। আরো আছে, আরো আছে। আমি পারি না, এটা ট্রাই করি কিন্তু হয় না। কিছু বলো না, সবাইকে ভীষণ ভালো লাগে, কিন্তু এই মানুষ দুজনের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। এই মানুষ আচ্ছা, যাই হোক, আমার আঙ্গুল ধরেই অনেকখানি মানে এগিয়ে পথ নিয়ে চলার গেছে। মতো। জি। আব্দুর রহমান বলেছে, বৃষ্টি পড়ছে চলো রাস্তায় নামি, তোমার শাড়ি কি বৃষ্টির চেয়েও দামি, উৎসর্গ করলাম কমেন্টে অজানা কোনো একজন। ও মাই গড, তাই কি? মালয়েশিয়া প্রবাসী সেই মেয়েকে তাকে জানতে ইচ্ছে করছে, তাকে দেখতে ইচ্ছে করছে, শুনতেও ইচ্ছে করছে, কমেন্টস পেতে ইচ্ছে করছে। মারুপালি বলেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন জি দাদা, পলসা থেকে দেখছেন এবং অনুষ্ঠান খুব ভালো লাগছে এই রিমঝিম বৃষ্টিতে, সেটি তিনি জানিয়েছেন। মাঝরাতে একটা গানও শুনতে চেয়েছেন, সেটা বলতে হবে, কি বলেছেন? রিমঝিম বৃষ্টিতে ভিজতে ভালো লাগে, ও আচ্ছা, গাইতে ভালো লাগে। এই রিমঝিমে বৃষ্টিতে ভিজতে ভালো লাগে, আজ গাইতে ভালো লাগে। চলো 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 চলো, কোথায় আরো কি কি আছেন একটু। তারপরে আছেন আমাদের সঙ্গে মিজান রহমান, মায়া ভরা মুখটি তোমার, কি অপলক দৃষ্টি, সেই দুই চোখে তাকিয়ে মনে প্রেমের হলো সৃষ্টি। ইসমাইল ভাই বলেছেন, কমেন্টস পড়ার জন্য আপনাদের অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ মিজান ভাই। মোমিন আফরোজ বলেছেন, তোমাকে পুরোটাই মিস করছি রূপক, তোমাকে নিয়েই কফি ঠাসবো। ও মাই গড, আজকে তুমি এই কমেন্টসটা পড়ো, এই কমেন্টসটা পড়ো না। ঢাকা দন্তস বউকা ঢাসবো। আমি আজকে তাকিউর ভাইকে স্বপ্নে দেখেছি। আজকে আমরা ধন্য হয়ে গেলাম যে আপনি তাকিউর ভাইকে স্বপ্নে দেখেছেন। চলুন আর কি কে আছেন একটু দেখি। আরো অনেক বন্ধুরা আছেন। সাব্বির, কি এটা নাম? সাবির আলম। আলম এটা? তুমি দেখছো কি? AL সাব্বির এলারাম, AL আর M এলারামই তো হয় আমার মনে হয়, কোথাও একটু ভুল হতে পারে। আচ্ছা, হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? সাবির ভাই, আমার মনে হয় সাব্বির ভাই, সম্ভবত ভাইয়ের নাম সাব্বির আলম, এর নামটা হতে পারে, হয়তো স্পেলিং মিস হওয়ার কারণে অনেক সময় এই ধরনের ঘটনাগুলি ঘটতে পারে। আফরোজা সুমি বলেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া। সুমি আপু, ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? এই মুহূর্তে কি করছেন? আমরা দুজন আজকে কথা বন্ধু আছি, কেমন লাগছে সেটা আমাদেরকে জানাবেন। ভেজা দিনে আপনার গাছগুলো কেমন আছে সেটুকু জানাবেন। তারপর এফএম পোকা বলেছে, আমাকে মিস করে না জি কেউ। কি যে বলে, আমার মনে হয় কি যে রেডিওতে যদি সবচেয়ে বেশি মিস করা হয় যে মানুষটিকে, সেটা হচ্ছে এফএম পোকা। সে যদি কাউকে কমেন্টস না করে, সে যদি কাউকে চিঠি না লিখে, তো এটা নিয়ে যথেষ্ট পরিমাণে অফিসে সবাই একটা শোরগোল পড়ে যায়। তারপরে আব্দুর রহমান বলেছেন, বৃষ্টি মানেই শুধু জল নয়, কখনো কখনো তা মন ভেজানো স্মৃতির গল্প হয়ে ওঠে। আহা, একদম মনের কথা, একদম হৃদয় নিংড়ে লিখেছেন। তোমার গানের প্রশংসা করেছে, তুমি এতদিন আমাদের গানের প্রশংসা করো, আজকে তোমার গানের প্রশংসা করেছে। মারুফ ভাই কি বলেছেন, নিজের কে বলেছে, শিল্পী নাই, শিল্পী দেখতে আমাদের চাপে না, রেডিও মানতে হয়। আমি আগে বলেছিলাম রূপক তোমাকে কি, যে আমরা যেন গান না গাই, গান গাইলেই সমস্যায় আছে। আমি যেরকম তোমাদেরকে একটু মানে মস্কারা করি, আজকে কিন্তু সে মস্কারা আমি পেলাম। তুমি দেখছো যেটা আমি বলেছি সেটাই। মোমিন আফরোজ সরণি বলেছে অ্যালারাম। না অ্যালার্ম না, তুমি এটা পড়ে দেখো, স্পেলিং মিস্টেক। আচ্ছা, রোদেলা জান্নাতের আম্মু, রোদেলা জান্নাতের আম্মু। আমি এখন কিন্তু আমার মুখ খুলতে লাগবে। রূপক ভাই বলবে যে আজকের মতো টাটা বাই বাই। আমি কিন্তু টাটা বাই বাই করছি। তোমাকে কি লিখেছে তুমি পড়ো আগে এটা। আচ্ছা, লিখেছেন দাদা শ্বশুর আর পোতা জামাই একসাথে। ওয়াও, সব মানুষগুলি আমার বুড়ো বুড়ো মানুষ যেন আমার গলাতে ঝুলিয়ে দেয় কেন আমি জানি না। মানুষটাকে দেখতে খারাপ না, খারাপ না, তুমি অনেক দায়িত্ববান মানুষ। হাঁসের
ডিম খাওয়ার আমার লোভ আছে। আমি জানি কি যে সব জামাইরাকে এই যে দাদি শাশুড়ি মানে হাঁসের ডিম খাওয়া একদম কি বলবো, এই যে খাঁচা ভরে ভরে, আমারও ইচ্ছে আছে, কিন্তু তাই বলে দাদা শ্বশুর। চলো কে কে আছেন? হ্যাঁ, আরো অনেক বন্ধু আছে আমাদের সাথে, আমরা পড়ে নিব। আনোয়ার আলী, আসসালামু আলাইকুম ভাই, আপনারা দুইজন কেমন আছেন? আমরা অনেক ভালো আছি, থ্যাংক ইউ আনোয়ার ভাই আমাদের সাথে সঙ্গ দেওয়ার জন্য। চলে এলাম আপনাদের সাথে রাতের লাইভে, থ্যাংক ইউ সো মাচ। আপনারা দুজনকেই আজ খুব প্রাণবন্ত লাগছে, দুজনই প্রাণবন্ত মানুষ, যখন যেখানে থাকি প্রাণবন্ত হিসেবেই থাকি। কোনদিন দাওয়াত দিয়ে দেখবেন কি যে সারাক্ষণ আপনার দাওয়াত খেতে খেতে আপনাকেও প্রাণবন্ত করে তুলবো। এবং আমরা অলরেডি কেউ দাওয়াত দিলে আমরা মিস করি না, কখনোই না। পড়ো। লিখেছেন মমিনা ফেরদৌস, আমাদের ভানিও এই মুহূর্তে হাজির হয়েছে। ভানিজি কিছু একটু লিখেন। তারপরে আছে আমাদের সঙ্গে আনোয়ার আলী, অনেক সুন্দর উপস্থাপনা চলছে আপনাদের দুজনের। থ্যাংক ইউ সো মাচ, যে ভালো লাগছে এই মুহূর্তে। আর এই মুহূর্তে লিখেছেন মিজান রহমান, লিখেছেন আমি ঢাকা থেকে শুনতেছি, বাংলাদেশের ইউনিভার্সিটি অফ প্রফেশনাল থেকে, আচ্ছা বাংলাদেশ অফ প্রফেশনাল থেকে, আচ্ছা না গান শুনতে চেয়েছেন, কিন্তু উনি লিখেছেন বাংলাদেশ অফ ইউনিভার্সিটি প্রফেশনাল। এইখান থেকে সম্ভবত কোন জব করেন বা লেখাপড়া করেন, মানে কিছুর সাথে জড়িত। লিখেছেন আনোয়ার ভাই, রেডিও মনন্দার লাইভে যতজন আছে সবাইকে জানাই আসসালামু আলাইকুম, সবাইকে সালাম জানালাম আনোয়ার ভাইয়ের পক্ষ থেকে, নিশ্চয় সবাই নিবেন। এফএম পোকা বলেছেন সবাই ভালো থাকবেন, আমরাও বলবো সবাই ভালো থাকবে। টুটু ভাইয়া যে গান পারে সেটা তো জানা ছিল না, আফরোজা সুমি বলেছেন। তুমি আপু প্লিজ এভাবে বললেন না, নিজেকে অনেক লজ্জিত বোধ করছি। তখন তো আমরা ডুয়েট করলাম, এবার তোমার কণ্ঠে আমি বলেছিলাম যে লাইভ শেষ মুহূর্তে তোমার কণ্ঠে গুনগুন করে কোন একটা গানের দুটো লাইন শুনবো। শুনতে শুনতে চলে যাবো, তাই না? না চলে যাবো না, এখনো আছি আমরা, একটু আমাদের একটা যে টার্গেট থাকে সেটা অন্তত ফিল আপ করি। তাই শ্রোতা বন্ধুরা, আসলে আমি গান গাইতে যাই না, রূপক ব্যাপক আমাকে জ্বালাতন করে এই গানের জন্য। তো মাঝে মধ্যে মোটর সাইকেল যখন চালাই তখন রূপককে খুবই ডিস্টার্ব করার জন্য আমি মাঝে মাঝে একটা গান গাই, শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে। তারপর কি লাইনটা আছে? আজ কেন মন উদাসী হয়ে দূর অজানায় যায় হারাতে। আমার মনে হয় শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, পরে আরো লাইন আছে আমরা ভুলে গেছি, নিশ্চয় আপনারা লিখে মনে করিয়ে দিবেন প্লিজ প্লিজ প্লিজ। তুমি বলছিলে না যে রূপককে জ্বালাতন করো, তুমি এখন পর্যন্ত আমাকে জ্বালাতন করো নাই। আমি তোমাকে যতটা জ্বালাতন করি, যতটা বিরক্ত করি, আমার মনে হয় না যে কেউ তোমাকে এত বেশি বিরক্ত করে। না করে, একজন মানুষ আছে করে। আমি দেখেছি যে তার ব্যক্তিগত জীবনের সকল সমস্যার জন্য যে ধরনের সমস্যা হয় সব ঝড়ঝাপটা আমার উপর দিয়ে নিয়ে আসে, এবং সে ভাবে কি তারই আমি আপনজন। হ্যাঁ দুজনেই একই, মানে তার সকল ঝড় ঝাপটা যাই থাকুক আমার উপর দিয়ে ঝেড়ে দিয়ে আমি চুপচাপ শুনি এবং তাকিয়ে থাকি এবং হাসি মুচকি মুচকি। আমার হাসিটা নাকি ভয়াবহ। আমার এই মুহূর্তে একটা কথা মনে পড়লো, আমি আজকেই একটু মনে পড়ছিল, হঠাৎ করে আমার মায়ের কথা আমার মনে পড়ে গেছে আজকে, এবং আমি সেটা মনে করার চেষ্টা করি। তা আমার জীবনে যত ধরনের অন্যায় আবদার থাকতো, অন্যায় যে কোনো ধরনের অন্যায় কার্যক্রমগুলি থাকতো, সেটাকে মানে বৈধ করার জন্য চিৎকার চেঁচামেচি কান্না টান্না একদম একেবারে ভয়াবহ অবস্থা, মানে মনে হয়তো যে আমি একটা বাঘ হয়ে গেছি। তো আমার মা মানে মুচকি দিয়ে হাসতেন আমার দিকে, যখন মুচকি দিয়ে হাসতেন তার আমি কিন্তু আরো ভয়াবহ হয়ে যেতাম, মনে হতো আমার মাথায় খুন্টু চড়ে গেছে। কিন্তু আমার যখন রাগ থেমে যেত তখন মনে পড়তো যে আবদারটা অন্যায়, বা এটা আমি একটা অন্যায় করেছি, সেটাকে আসলে মা প্রশ্রয় দিতে চাননি কখনো, এবং আমার সাথে ঝগড়াও করতে চাননি, এই জন্য মুচকি করে হাসতেন। এইটা কথা আমার মধ্যেও আছে, তাই না? মিচকা ডট ডট বললামই না। হ্যাঁ চলো, আর কি লিখেছেন? এফএম পোকা লিখেছেন আচ্ছা রোদেলা জানাতো আমার দুজনকে খুব সুন্দর মানাইছে। আচ্ছা তাই? আমার মনে হয় কি যে দুজনের একটা বাড়িতেই বিয়ে হওয়া উচিত ছিল। মানে চলো যাক, আর বললাম। আব্দুর রহমান, বৃষ্টি নামে চোখ ভিজে তবুও মন বোঝে না, কার জন্য এত অপেক্ষা। দাঁড়াও আর একটু নামাও, আমিও পড়তে চাই। বৃষ্টি নামে চোখ ভেজে তবুও মন বোঝে না, কার জন্য এত অপেক্ষা। আচ্ছা তুমি আরজে না হলে তো কবি, আরজে না হয়ে কবি হলে তো ভালো হতো। আহা বলো না, মোমিনা ফেরদৌস লিখেছেন হাসির ডিম খাওয়ার বিয়ের পরের দিনের অজ্ঞান হওয়ার কথা মনে পড়ে। স্টপ করাচ্ছি তোমাকে। আমি কিছু বলবো না, একদম বলবো না, কোনোভাবেই বলবো না। আমি এগুলো বলা যাবে না। মোমিনা ফেরদৌস আপনাকে বলছি এগুলো বলা যাবে না। ভানিক কোনটা জি? তাকির রহমান বলেছেন আমার পছন্দের গানটা। ভাই তাকির ভাই, আপনি জানেন যে আমরা এই কি বলে ফেসবুক লাইভ ওই গানটা আপনার প্লে করতে পারবো না, তবে কথা দিচ্ছি আপনার গানটা শোনাবো আমরা। না তুমি যে গানটা গেয়েছো ওইটাই ওনার পছন্দ হয়েছে এবং ওনারও পছন্দের এই গানটা। ও তাই? তাকির ভাই আমরা ভুল গেয়েছি, একটু যদি শুধরিয়ে দিতেন। করিমুল্লাহ আসসালামু আলাইকুম ভাইয়া,
কাকে বলেছে তোমাকে? দুজনকেই, ভাইয়ারা দেখো। ও ভাইয়ারা বলেছে তাই না? চলো, আফরোজা সুমিয়া বলে গেছেন অঝরে নামবে বুঝি শ্রাবণী ঝরায়, মানে আচ্ছা। ওই গানের পরের লাইন যেটা। রাইট। আসলে আমি হারিয়ে ফেলেছিলাম। লিখেছেন ভাইয়া আমার তো বেশিরভাগ গাছ গ্রামের বাড়িতে রেখে এসেছি, আর এখানে যেগুলো এনেছিলাম সেগুলো অবস্থা ভালো না। গাছ অনেকটা মানুষের মতো, যখন তার নিড় বা তার জায়গা বা তার নাড়ি ছিঁড়ে অন্য জায়গায় চলে যায় তখন সেই জায়গায় তাকে খাপ খাওয়াতে অনেক সময় লাগে এবং সমস্যা। আমি আশা করি সেখানেও তারা খাপ খাইয়ে যাবে। সেই পরিবেশের সাথে হয়তো অনেকেই আপনাকে ছেড়ে যাবে, কিন্তু আবার অনেকেই নতুন আবির্ভূত হবে। মোমেনা ফেরদৌস স্মরণী বলেছেন তাকির ভাইকে আজকে স্বপ্নে দেখেছি, কথাটা তোমরা বিশ্বাস করলে কিনা জানি না, সকালে উঠে দেখেছি যে আমার মেমোরিতে ভাইয়ের সাথে ছবি এসেছে বিগত 2 থেকে 3 বছর আগে উঠানো। তো তাকির ভাই আপনার দৃষ্টি আকর্ষণ করছি, মোমেনা ফেরদৌস অরণি আপনাকে আজকে স্বপ্নে দেখেছে এবং আমরা বিশ্বাস করি যে তার যে শ্রদ্ধা, তার যে সম্মান, তার যে ভালোবাসা সেটা এখনো অটুট আছে। পড়ো। চলো লিখি। ফয়সাল ভাই লিখেছেন ভাই ফেসবুকের লাইভে যারা আছে সবাইকে আমার জন্য দোয়া করতে বলবেন সবাই। আচ্ছা, উনি জ্বরে আক্রান্ত হয়ে আছেন, কে জন্য জ্বরে। চলো, আমার মনে হয় কি যে 22 বাজছে, আমরা বোধহয় আরেকটি অনুষ্ঠান ঢুকে যাবো। আমি আবারও বলছি অনেকজনকে এক্সপেক্ট করছিলাম, পাইনি। যাই হোক, সবাই ভালো থাকবেন। আর আমরা এতক্ষণ ছিলাম আপনাদের সঙ্গে 2 জন কথা বন্ধু, যদিও আমি আজকে গেস্ট ছিলাম শুভ্রর। আর এতক্ষণ শুনছিলেন রেডিও মহানন্দা 98.8 FM এর প্রতি বৃহস্পতিবার আয়োজন ওয়ার্ল্ড মিউজিক এক্সপ্রেস। শুভরাত্রি জানিয়েছেন কে যেন, আনন্দ কুমার। আচ্ছা, আমরাও শুভরাত্রি জানাতে চাই। ভালো থাকবেন সবাই সব সময়। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো লাইভে, নেক্সট কোনো হট আরজের সাথে। নিশ্চয়ই। শ্রোতা বন্ধুরা অবশ্যই এই বৃষ্টিতে 3টি জিনিস মাথায় রাখবেন। 1, এই বৃষ্টিতে কোনোভাবেই অতিরিক্ত ভিজবেন না, বাড়ির শিশু বা বয়স্কদেরকে ভিজতে দেবেন না। আরেকটি বিষয়, এই প্রচুর বৃষ্টির ফলে বাড়ির আশপাশটা প্রচুর পরিমাণে খালডোবাগুলো ডুবে গেছে। আপনার শিশুটিকে যত্নে রাখবেন, খুব দেখে দেখে রাখবেন, কারণ এই মুহূর্তে দুর্ঘটনাগুলি অনেক বেশি ঘটে। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের প্রত্যেক বছরের যে নিউজটা আমরা পাই, যেটা কোনো সময় আমরা প্রত্যাশা করি না, সেটা হচ্ছে ছোট শিশু ডুবে মারা গেছে। এরকম এমন কোনো বছর নেই যেটি আমরা পাইনি। তাই অবশ্যই শিশুদেরকে খুবই যত্নে রাখবেন। এই মুহূর্তে ডেঙ্গু ছড়িয়ে পড়ছে প্রতিনিয়ত, মশা থেকে নিজেকে সুরক্ষিত রাখবেন, সেটাই প্রত্যাশা। চলো, ভালো থাকবেন সবাই। আজকের মতো এ পর্যন্তই। শুভরাত্রি জানাচ্ছি। আর পানি কিন্তু সাবধানে খাবেন, ডায়রিয়া থেকে নিজেকে সুরক্ষিত রাখবেন এবং বেশি বেশি এই মুহূর্তে স্যালাইন খাবেন। আরো একবার শুভরাত্রি।